all AI. দিনে দিনে টেকনোলজি কোথায় গিয়ে ঠেকেছে তা আপনার ভাবনারও বাইরে। যেভাবে এআই কিংবা রিমোট কন্ট্রোল অপারেশন ও কিলার টেকনোলজি আপডেট হয়েছে তাতে চক্ষু চড়ক গাছ হবে আপনার। কিভাবে প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে কিলার অ্যাসাসিয়ান, সেন্ট্রি গান বা রিমোট ওয়েপন স্টেশন। ইসরায়েল ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে যেসব স্থায়ী রিমোট অপারেটেড মেশিন গান ব্যবহার হয় সেগুলো নির্দিষ্টভাবে লক্ষ্য শনাক্ত করে। সাধারণত হিউম্যান ইন দি লুপ থাকে এগুলোর মধ্যে। এগুলো অধিকাংশই ডিফেন্সিভ, যেমন সি নেট বা স্থল নিরাপত্তা ব্যবহারে ব্যবহৃত হয়। শুধু তাই না, ড্রোন কিংবা মাইক্রো ড্রোন ব্যবহার করে ছোট স্বয়ংক্রিয় অস্ত্র তৈরি করা হচ্ছে। পৃথিবীর কিছু শক্তিশালী গোয়েন্দা সংস্থা এগুলো নিয়ে গভীরভাবে কাজ করছে। এই এআই দ্বারা পরিচালিত অস্ত্রগুলো ব্যবহার হয়েছে ইরানে, এছাড়া আরও কিছু কাজে ব্যবহৃত হয়েছে এরকম তথ্য পাওয়া যাচ্ছে। ফুটেজগুলো দেখেই তো বুঝতে পারছেন কিভাবে এআই কাজ করছে, টার্গেট বা মিশন শেষ করছে। মোসাদ এগুলো ব্যবহার করছে। ইরানের রাজনৈতিক বা সামরিক ব্যক্তিদের এআই ডিভাইস বা রিমোট কন্ট্রোল ডিভাইস দিয়ে অনুসরণ নিয়ন্ত্রণ করার দাবিও উঠেছে এবং এগুলো সত্যি। জুনে অপারেশন রাইজিং লায়ন নামে এক ইসরায়েলি অপারেশনে মোসাদ ও আইডিএফ ইউএস মেড এআই মডেল ব্যবহার করে ইরানের বিমান নিরাপত্তা, রেভলিউশনারি গার্ডের কমান্ডার ও গুরুত্বপূর্ণ অবকাঠামো চিনতে ও লক্ষ্য নির্ধারণে সাহায্য করেছে। একই ধরনের এআই প্রযুক্তি ইতোমধ্যে গাজা, লেবানন, হিজবুল্লাহ পরিস্থিতিতেও ব্যবহৃত হয়েছে। এআই ভিত্তিক অ্যাসাসিনেশনগুলো দারুণ কার্যকর হয়েছে। মোহসেন ফকরিজাদে মার্ডারে 2020 সালে একটি রিমোট কন্ট্রোল মেশিন গান অর্থাৎ রিমোট বুলেট গানের মতো ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ আছে। নতুন থিওরিতে বলা হয় এটি একটি কিলার রোবট। এআই ভিত্তিক ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্য সম্বলিত জায়গায় গুলি চালানো হয়েছিল। একই ধরনের সংঘবদ্ধ মডেল প্রয়োগ করে ইসলামিক হামাসের নেতা ইসমাইল হানিয়াকে 2024 সালে তেহরানে অ্যাসাসিনেট করার সময় রিমোট ডিভাইস ব্যবহার করা হয়েছিল। ইরানি কর্তৃপক্ষ এসব রিমোট এআই ডিভাইসের ব্যবহার অস্বীকার করে এসেছে বরাবরই। তবে অস্বীকারের পেছনে ভিন্ন রাজনীতি ও অভিযানের গোপনীয়তাও থাকতে পারে। ভেতরে ভেতরে ঠিকই তারা এসব বিষয়ে কাজ করছে। বলা হচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এরাই এসব অত্যাধুনিক ডিভাইস নিয়ে কাজ করছে এবং প্রতিপক্ষ দমনে সিদ্ধ হস্ত দেখাচ্ছে। তারা বিষয়টাকে নিয়ে খুব বেশি আলোচনা করছে না। তার কারণ হলো তাদের সামনে অনেক মিশন। ভবিষ্যতে এমন এআই ডিভাইস দিয়ে আয়াতুল্লাহ খামিনিকেও এরকম অপারেশনে জড়ানো হতে পারে। তাই তো আয়াতুল্লাহ খামিনি সবসময় নিজের অবস্থান গোপনীয়তায় রাখছেন এবং তার নিয়মিত বার্তাগুলো প্রচার হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। বর্তমানে যেই বিরতি চলছে, সংঘাতের যে বিরতি চলছে, সেটা কোনো একটা বিশাল পরিকল্পনাকে ঘিরেই বাস্তবায়িত হয়েছে। কে জানে সামনে ইরানের কঠিন পথ, তবে উপরে সৃষ্টিকর্তাই রক্ষা করতে পারেন একমাত্র ইরানকে।